ভাজক, আর এটা হলো কি ভাজ্য। এখন আমরা কি 1.4-এর নামটা জানি? এ পাশের নামটা পড়তে হয়, 1.4-এর নামটা জানি না। ঘর, এক ঘর, দশমিকের পর কয় ঘর? এক ঘর। এক ঘর হলে একটা শূন্য, একটা শূন্য মানে 10, একটা শূন্য মানে 10। একটা দশমিকের জন্য, না সরি, দশমিকের পর এক ঘর। এই যে দশমিকের পর এক ঘর, এক ঘরের জন্য একটা শূন্য, একটা শূন্য মানে কি 10। 10 দিয়ে দুপাশকে কি করব? গুণ করব। এবার গুণটা সহজে করি, 7×10 কত? 70। এবার আরো গুণ যদি করি, দেখো এটাকে দশমিক ধরি না, এটাকে ধরো 14। 14কে 1 দিয়ে গুণ করলে কত? 14 × 14। আবার দেখো 14 × 14, শূন্য আছে কয়টা? একটা। বসিয়ে দিলাম, গুণ শেষ। এবার দশমিকটা বসাবো। দশমিক কয় ঘর আগে? এক ঘর আগে। ঠিক, আমি এক ঘর আগে এই দশমিক বসিয়ে নিলাম। আর দশমিকের পর এই শূন্যের কোনো দরকার নেই। তাহলে আমার উত্তর হবে কত? 70 / কত? 14। দেখো দশমিক আর শূন্যকে কিভাবে সরালাম। আমি কেন দুইটা সংখ্যাকে 10 দিয়ে গুণ করেছি? 10 আনার মানে হলো, দশমিকটাকে খেয়াল করো, দশমিকের পর এক ঘর, দশমিকের পর এক ঘর, এক ঘর মানে একটা শূন্য, একটা শূন্য মানে 10। 10 এপাশেও গুণ, 10 এপাশেও গুণ, গুণ করে উত্তর পেয়েছি 70, আর এপাশে পেয়েছি কত? 14.0। শূন্যটা বাদ চলে যাবে, কেন? দশমিকের পরে শূন্য দরকার নেই। এবার আমরা ভাগটা সহজে দিতে পারবো। দেখো 5×14 কত? 70। উত্তর